এই চাপা জায়গার মধ্যে এত পারাপারি করলে হয় ভাই? এই জায়গাটা তো এমনিতেই চাপা, একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ির সাইড দেওয়ার মতো জায়গা নাই, তারপরও মানুষের তাড়াহুড়ার শেষ নাই। এমনিতে মানিকগঞ্জ শহরের রাস্তাঘাটগুলো একেবারে চাপা, বিশেষ করে শহরের ভিতর অংশটা। যদিও এখন উন্নয়ন চলতেছে, আশপাশের রাস্তাগুলো অনেক চওড়া করে করতেছে, কিন্তু এই শহরের ভিতর রাস্তাটা আর চেঞ্জ হলো না, আর হবেও না, এটা সম্ভব না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনাদের সবাইকে আমার মাসুম ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে বেউথা আছি। বেউথার রাস্তাটা অতিক্রম করতেছি। এই জায়গাটা অনেক যানজট থাকে। বেউথা আসলে অনেক উন্নত হয়ে গেছে এখন, রাস্তাঘাটও খুব সুন্দর করছে। এই বেউথার রাস্তাটা মানে অনেক সুন্দর হয়েছে এখন। আগে যখন আমরা ছোট ছিলাম তখন তো এই রাস্তা আসতে ভয় পাইতাম, কারণ এখানে একটা লাশ কাটা ঘর ছিল। সন্ধ্যার পরে এদিকে আর কেউ আসতে চাইতো না, সবাই ভয় পাইতো। সবাই বলতো যে ওইদিকে লাশ কাটা ঘর যাওয়া যাবে না, ভয়। এখন ওগুলো সেগুলো নাই, কিচ্ছু নাই। এখন এমন অবস্থা হয়ে গেছে সারা রাত চলাফেরা করা যায়। কি বিট দিছে রে! প্রচণ্ড গরমে শালিক পাখিগুলো গোসল করতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এতটাই তাপদাহ চলতেছে বলার মতো না। আসলে এই গরমে সবাই একটু কষ্টের মধ্যেই আছে, তার মধ্যে পাখিরাও। খান বাহাদুর কলেজের পাশেই চলে আসলাম। এটা হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের গেট আপ একেবারে সেই লেভেলের করছে, অনেক সুন্দর। আমি এ পাশে যে ফুয়েল নিয়ে পাশে যাব। আপনাদের সাপোর্ট না পেলে তো আসলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা অসম্ভব। আর এখন আমি বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। এটাকে লেন করে দিছে, আগে ছিল এই পাশ দিয়ে যাতায়াতের, এখন এই নতুন ব্রিজটা করার পরে এখানকার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, যানজটও নাই, খুবই সুন্দর হয়েছে। নতুন একটা ব্রিজের উপর দিয়ে আসার একটা অভিজ্ঞতা, ভালোই লাগলো। বঙ্গবন্ধু চত্বর, এটা বুঝতে পারতেছেন এখানকার সৌন্দর্যটা অসাধারণ। এটা ঠিক স্টেডিয়ামের পিছন সাইডটাই, এখানে একটা সুন্দর পুকুর আছে, আর ওই সামনেরটাই হলো, ওইটা হলো স্টেডিয়াম, আর পাশেরটা হলো বিজয় মেলার মাঠ। মানে এটা গভর্নমেন্ট হাই স্কুলের মাঠ আর কি। এটা আজকে ঢাকা যাওয়া হলো না, তাই চিন্তা করলাম যে একটু এদিক সেদিক ঘুরি এবং কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। মানিকগঞ্জের পথে প্রান্তরে একটু ঘুরে মানিকগঞ্জের শহরটাকে আপনাদের মাঝে একটু দেখাই। এটা হলো বেউথা রোড। বেউথা রোড, এই সামনে কোর্ট চত্বর। আমি অবশ্য এখন গার্লস স্কুল রোড এই সাইডে যাব। এই জায়গাটায় টার্নিং নিতে হলে এদিক সেদিক দেখতে হবে, তা না হলে মানে রিক্সার আর অটো বাইকের ওদের কোনো মানে জ্ঞান বুদ্ধি নাই।
এরাই ভালো আছে, অনেক দামি বাইক চালায়, অথচ সেফটির জন্য যে একটা হেলমেট প্রয়োজন সেটা তারা কিনে না। এদেরকে পুলিশও কিছু বলে না। তো বন্ধুরা, সারাদিন শত ব্যস্ততার মাঝে যতটুকু পারলাম এই চলাফেরার মাঝে মোটো ব্লগ করলাম এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমার এই ভিডিও দেখবেন এবং সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আর পরিশেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ভালোবাসি আমি আমার হৃদয় থেকে। আসসালামু আলাইকুম।